দেশে বিদেশে অবস্থানরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে arif.com চ্যানেলের ইংলিশ ফর ডেইলি লাইফ দৈনন্দিন জীবন ইংরেজি ভাষার এই পর্বে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন কিছু শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করব যেগুলো এই যে মাত্র বললাম যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত, তার মানে প্রতিনিয়ত কথাবার্তায় লেখায় সর্বত্র আমরা ব্যবহার করি এবং এর জন্য আমি জানি অসংখ্য শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বিকজ আই হ্যাভ রিসিভড আনলিমিটেড রিকোয়েস্ট ফ্রম মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আমি অসংখ্য অনুরোধ পেয়েছি, নট জাস্ট রিসেন্টলি, ফর মেনি মান্থস, ফর এ ইয়ার ও মোর। ওকে, সো অনেকদিন ধরে আমি পেয়ে আসছি এবং সেগুলো হচ্ছে মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, themselves, একই সাথে অবশ্যই yourselves, ourselves, etc. etc. এই যে কথাগুলো বললাম এগুলোর সাথে কিন্তু আমরা খুবই পরিচিত এবং এগুলোর আজ আমরা 4টি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব। কখনো কখনো এগুলোর সাথে কোনো কিছুই যুক্ত হবে না, মানে প্রিপোজিশন বা জাতীয় কিছু, আবার কখনো কখনো প্রিপোজিশন সহ আমরা এগুলোর অর্থ পাবো। সেই জন্য আপনাদেরকে বন্ধুরা অত্যন্ত মনোযোগিতার সাথে, অত্যন্ত আস্থার সাথে বিষয়গুলো অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং লিখে লিখে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, অনুশীলন করতে হবে। তাহলে চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই। সো বন্ধুরা, শুরুতেই আমি কিছু জিনিস দেখাই যেগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু কিছু কিছু দুর্বল শিক্ষার্থী আছেন যাদের জন্য এই বিষয়গুলো অনেক কঠিন। যেমন আমি এই বোর্ডের অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য বোর্ড আই হ্যাভ রিটেন ফ্রম আই টু দ্যাই। এই বিষয়গুলো কিন্তু আমি এই অনুষ্ঠানেই, মানে একদম প্রথম অনুষ্ঠানে আমি লিখেছিলাম, আপনাদের যদি মনে থাকে, প্রায় 2 বছর আগে, আই গ্যাস বছর 2 আগে, যে সেখানে আই থেকে শুরু করে দে পর্যন্ত লিখেছিলাম, তবে সেখানে বি ভার্বের ব্যবহার শেখানোর উদ্দেশ্যে। কিন্তু আজকে আমরা এগুলো আবার লিখেছি এই মাইসেলফ থেকে দেমসেলফসের সাথে পরিচিত হওয়ার জন্য। সো যেটা আমি লিখেছি যে আমরা যে সমস্ত বাক্যে মাইসেলফ পাবো সেটা আসলে কোথা থেকে এসেছে, সেটা আসলে এসেছে এই যে আই থেকে। মানে যেখানে আমরা আই দিয়ে অর্থ পাবো সেখানে আমরা মাইসেলফ ওই বাক্যে ব্যবহার করব, মানে এই ক্ষেত্রে অবশ্যই সব বাক্যে নয়, মানে যেখানে আমাদের মাইসেলফ দরকার। এবং এই মাইসেলফের অর্থটা অ্যাট দ্য সেম টাইম আই নিড টু টেল ইউ, আপনাদেরকে বলা উচিত যে এটা হচ্ছে যে মানে নিজেই, যখন আমি নিজেই কিছু করি বা কোথাও যাই বা কোনো কিছু এ জাতীয়। তো ঠিক একইভাবে ওই অর্থ আমরা থেকে হয় কি ourselves। এখানে কিন্তু একটা ভুল হয় যে আমরা ওই SELF বলি, কারণ সবগুলোই কিন্তু আসলে সেলফ মানে হচ্ছে নিজ, এর অর্থ যে নিজ। তো সবগুলোর সাথে কিন্তু SELF আছে, কিন্তু যেগুলো ফ্লোরাল এগুলোর সাথে আসলে SEL, ওই যে আমরা শিখেছিলাম স্কুল জীবনে যে মানে FE দিয়ে যেগুলো শেষ হয় সেগুলোর সাথে VES হয়, আপনাদের মনে আছে কিনা? যেমন নাইফ মানে কি ছুরি, যদি ছুরিগুলো হয় তখনও কিন্তু ওই S যোগ করলে হবে না, আপনাকে FE এর জায়গায় কি করতে হবে? KNIFE VES বলতে হবে। তারপর ওয়াইফ মানে কি, মানে স্ত্রী বা বউ, WIFE যখন বউগুলো বোঝানো হয় তখন কিন্তু FEর জায়গায় কি VES হয়ে যায়। ঠিক একইভাবে সিমিলারলি ডিয়ার ফ্রেন্ডস, যেখানে আমরা সিঙ্গুলার পাবো LF দিয়ে, সেখানে আমাদেরকে কি করতে হবে? ওই F এর বদলে VES যুক্ত করতে হবে। সো বেসড অন দ্যাট, ওইটার উপর ভিত্তি করে যে আমরা একের অধিক, এখানে আমাকে কিন্তু ourself বললে হবে না, উই হ্যাভ টু সে হোয়াট? ourselves, মানে VES। দেখুন আমি এখানে কিন্তু দেখুন SEL, তারপরে কিন্তু VES দিয়েছি। তারপর দেখুন ইউ মানে তুমি, যেহেতু এটা সিঙ্গুলার, মানে সিঙ্গুলারগুলোর সাথে সবসময় কি সেলফ হবে। ইউর সেলফ, ইউ থেকে ইউর সেলফ। তারপর আবার লিখেছি ইউ, আমি কিন্তু সবসময় 2 বার লিখি বা বলি, কেন? কারণ পরেরটা হচ্ছে কি যে মানে তোমরা নিজেরাই, মানে তুমি নিজে থেকে তোমরা নিজেরাই, এবং নিজেরাই যখন হয়, যেহেতু এটা প্লুরাল সেজন্য আমাকে কি দেখুন এই যে VES দিতে হচ্ছে। তারপর হি অর্থ সে, তা থেকে এসেছে কি হিমসেলফ, সিঙ্গুলার যেহেতু SELF। একইভাবে শি মেয়ের ক্ষেত্রে কি হবে?
herself. It, এটা, এটা থেকে কি হচ্ছে itself. তারপর মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু সবসময় হি, শি, ইট এগুলো বলবো না, ওকে? আসলে এগুলো কিন্তু আসে কোনো নাম থেকে। আমরা যদিও মানে হি প্রনাউন এটা থেকে সেটাতে নিয়েছি, কিন্তু আসলে নাম থেকে যে বয়, ম্যান, ডেভিড, পিটার, করিম, রহিম, আমেনা, ফাতেমা, হোয়াট এভার উই সে, ওই নামগুলো থেকে কিন্তু আসলে হি, শি এগুলো আসে। বা গরু, বাছুর, ডগ, খ্যাও, হোয়াট এভার উই সে, ওইগুলো থেকে কিন্তু ইট আসে। তো এখন যে মজার বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে বয় কি একটা বালক মানে ছেলে, ম্যান মানুষ, তার মানে পুরুষ জাতি। তো যখন আমরা বয় বলবো সেক্ষেত্রে যদি তাকে নিজের বলা হয় তখন কি হবে? অবশ্যই হিমসেলফ, এটা মনে রাখতে হবে। একইভাবে যদি বন্ধুরা মেয়ের ক্ষেত্রে হয় যে গার্ল, ওমেন, তাহলে কি বলতে হবে? ওই যে হিমসেলফের জায়গায় কি ওই যে শীতে যেভাবে আমরা হারসেলফ বলেছি ঠিক একইভাবে হারসেলফ হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি একজনকে বোঝানো হচ্ছে। তারপর আমরা ডগ, ক্যাট এর বিপরীতে আমরা কি বলতে পারি? ইট বলতে পারি বা পরিবর্তে। তো ডগ, ক্যাট, বেবি এভাবে অন্য যে কোনো কিছু যখন কিছু করে নিজের ক্ষেত্রে তখন কি ইটসেলফ হবে। তারপর দেয়, তারা বহুবচন, সেই জন্য এখানে কি হবে? অবশ্যই themselves, যে আমি এখানে লিখেছি কি VES। এবং এই বিষয়গুলো বন্ধুরা আমাদের বুঝতে হবে। তার মানে আমরা যে বাক্যে আই পাবো সেখানে আমরা মাইসেলফ বলবো, যে বাক্যে আমরা উই পাবো সেখানে আমরা আওয়ারসেলফ বলবো। সিমিলারলি ইউ থাকলে ইউরসেলফ, হি থাকলে হিমসেলফ, শি থাকলে হারসেলফ, এটসেট্রা এটসেট্রা। সো লেটস টেক সাম এক্সাম্পলস। তো আমি এখানে 4 ধরনের রুল আই এম গোয়িং টু ডিসকাস টুডে, ওকে? প্রথমটাতে বন্ধুরা আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন নিজে কোনো কিছু করি, ওকে, যে নিজে নিজে কোনো কিছু হয়, নিজেকে কোনো কিছু করি, সেক্ষেত্রে আমরা এই মাইসেলফ, ইউরসেলফ ইত্যাদি বলবো ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, ওকে? সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা যদি এক্সাম্পলগুলো করি তাহলে কিন্তু বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে যাবে। সো লেটস টেক দ্য ফার্স্ট এক্সাম্পল, যে লেট মি ইন্ট্রোডিউস। লেট মি ইন্ট্রোডিউস মানে কি দাঁড়াচ্ছে? যে আমাকে পরিচয় করতে দাও। তাহলে আমি যদি বলি যে আমাকে নিজেকে পরিচয় করতে দাও, যদিও বাংলাতে বলতে একটু উদ্ভট লাগে কিন্তু ইংরেজিতে কিন্তু উই ইউজ দিস এ লট, দিস কাইন্ড অফ থিং। তাহলে আমি কি বলবো? যে লেট মি ইন্ট্রোডিউস। এখানে আমি জানি যে আমি আই লিখিনি কিন্তু মি আছে, এটা একটু ব্যতিক্রম ধর্মী বিষয়, সেজন্য এটাই প্রথমে নিয়ে আসলাম। সো মি যেহেতু আই কে রিপ্রেজেন্ট করে, এখানে যে আই থেকে এসেছে, মাইসেলফটাও কিন্তু বা মাই এটাও কিন্তু আই থেকেই এসেছে, আমরা শিখেছি, উই হ্যাভ লার্ন। সো লেট মি ইন্ট্রোডিউস, আমি হয়তো সিম্পলি এখানে বলতে পারি কি যে মাই সেলফ, যে আমার নিজেকে তোমাদের কাছে পরিচিতি হতে দাও, যে আমি আমার পরিচয় নিজেই দিচ্ছি। ইটস কাইন্ড অফ মিনিং দ্যাট উই গেট, যে এই জাতীয় অর্থ আমরা পাই যে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, ওকে? এখন যদি বলা হয় যে তাকে ইন্ট্রোডিউস করতে দাও, কেউ হয়তো আমরা অনেকেই আছি হয়তো বললাম যে তাকে ইন্ট্রোডিউস করতে, তাহলে কি হবে? যে লেট হিম ইন্ট্রোডিউস হিমসেলফ। ভেরি সিম্পল। হিম বললে এখানে হিমসেলফ বলতে হবে, হার বললে হারসেলফ বলতে হবে, একদম কমন সেন্সের বিষয় কিন্তু। সেকেন্ড ওয়ান ভেরি পপুলার, যে ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস। হয়তো আপনার সাথে আমার দেখা হলো, আমি আপনাকে বললাম যে আপনি কি আপনার পরিচয়টা দিতে পারেন, যে আপনার নিজের পরিচয়টা নিজে নিজে। দেখুন এখানে কিন্তু আমরা অন্য কোনো প্রিপোজিশন বা অন্য কিছু সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে নিজেরটা। সো হোয়াট ডাজ ইট মিন ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস? তার মানে এখানে ইউ এসেছে বন্ধুরা। সো হোয়াট শুড বি দ্য প্রোনাউন? আমি বলে রাখি যে এই যে বিষয়গুলো আমি লিখেছি অন দ্য রাইট হ্যান্ড সাইড, ইচ অফ দেম ইজ এ প্রোনাউন। যেমন মাই প্রোনাউন, মি প্রোনাউন আমরা শিখেছি, আবার একই সাথে এই মাই সেলফ থেকে দেমসেলফ পর্যন্ত ইচ অফ দেম ইজ এ প্রোনাউন। প্রোনাউন কিন্তু যদি গ্রামাটিক্যালি বলেন যে পার্টস অফ স্পিচের অংশ হিসেবে অবশ্যই, যে ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস, তাহলে ইউর থেকে কি হবে? ইউরসেলফ, সিম্পলি। দ্যাটস ইট। তোমার নিজের পরিচয়টা কি তুমি দিতে পারো কিনা? এবং ইন্ট্রোডিউস মানে কি? যে পরিচয় দেওয়া বা পরিচয় করা বা পরিচয় করানো, সবগুলোই কিন্তু হয়, ওকে? তারপর আরেকটা হতে পারে যে অনেকেই মানে অনেক সময় সম্পর্কে সমস্যা হলে বা সম্পর্কে যদি ভেদ ঘটে, নষ্ট হয়, তখন কিন্তু নিজেকে অনেক কষ্ট দেয়, এবং এই কষ্ট দেওয়া কি হার্ট। তো আমরা অনেক সময় অনেককে বলতে পারি যে নিজেকে আর কষ্ট দিও না, নিজেকে কষ্ট দিও না। তখন এই জাতীয় বাক্য উই ক্যান মেক সেন্টেন্স অফ দিস কাইন্ড, যে ডোন্ট হার্ট,
তাহলে আমি কাকে বলছি? তোমাকে বলছি, আপনাকে বলছি। তখন আমি কি বলতে পারি যে ডোন্ট হার্ট, কি হবে? ভেরি সিম্পল, ইয়োরসেলফ। যদি বিষয়টা বলা হতো যে তোমাদেরকে কষ্ট দিও না, তাহলে কি হবে? অবশ্যই কি এটা yourselves, যে ডোন্ট হার্ট yourselves। বিষয়টা বুঝতে হবে। ঠিক একইভাবে এখানে যে তোমাদের পরিচয় দাও, তাহলে কি হবে? ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস yourselves। তারপর বন্ধুরা, অনেক সময় আমরা কিন্তু নিজের শিক্ষক হই, যে উই বিকাম দ্য টিচার্স অফ আওয়ারসেলভস, মানে আমাদের নিজেদের শিক্ষক নিজেরাই হই। উই ডোন্ট নিড দ্য অ্যাসিস্ট্যান্স অফ আদার পিপল, অন্যদের সাহায্য নেই না। সো এই ক্ষেত্রে যে আপনি যদি আপনার নিজেকেই শিক্ষা দিন, যেমন আমি এক্সেল মাইক্রোসফটে, এটা আমি নিজেই শিখেছি, এটা কিন্তু আমি মানে মিথ্যা না, দ্যাটস ট্রু। সো এই সমস্ত ক্ষেত্রে বা কেউ যদি ইংরেজি শিখেন নিজেই কারো সাহায্য ছাড়া, তাহলে কি বলতে পারেন? যে আমি শিক্ষা দিয়েছিলাম কাকে? আমাকে। সো আই টট, কাকে? আমাকে। আই যেহেতু বলেছি বন্ধুরা এখানে, সো আই হ্যাভ টু সে হোয়াট? ইউরসেলফ বললে হবে? নো। হিমসেলফ বললে হবে? নো। হোয়াট আই হ্যাভ টু সে? আই থেকে কি মাইসেলফ হচ্ছে, তাহলে কি আই টট মাই সেলফ টু লার্ন ইংলিশ, মানে আমার নিজেকেই আমি ইংরেজি শিক্ষাদান করেছিলাম। দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ইট মিনস। তাহলে এখন যদি বলা হয় যে সে নিজেকেই শিক্ষা দিয়েছিল, মানে ইংরেজি সে নিজেকেই, তাহলে সি দিয়ে যদি বলেন কি হবে? সি টট কি হবে? হিমসেলফ হবে না, হারসেলফ টু লার্ন ইংলিশ। বিষয়টা বুঝতে হবে। তারপর বন্ধুরা, হার খ্যাট। এখন হার খ্যাট বলতে কি এটা কি সি বোঝাচ্ছে? না, এখানে কিন্তু ওই যে এখানে ডগ খ্যাট মানে ওই যে ইট বোঝানো হচ্ছে, যে হার খ্যাট, হার ডগ, হার বেবি, হার চাইল্ড। হার যদি বয় বলা হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি আমরা এটা বোঝাবো। তবে অনেক ক্ষেত্রে বেবি যদি আমরা জানি, কারণ বেবিটা কিন্তু একটা কমন জেন্ডার, আমরা কিন্তু জানি না এটা কি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইট বলি না, বেবিটা এটা এরকম করে কেন, কান্না করে কেন, তার মানে কি দেখুন আমরা এটা বলে ফেলি। কিন্তু একটা মানুষকে কিন্তু জলজন্ত যে যারা বড় তাদের কিন্তু কেউ এটা বলা যাবে না। দ্যাটস রং, ইট ডাজন্ট মেক সেন্স। ওকে, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্স সিচুয়েশন হিয়ার। বেবিটা যদি আমি জানি যে হ্যাঁ এটা বয় গার্ল, আমি যদি এভাবে ইঙ্গিত করি, তাহলে আমি হি বলতে পারি, সমস্যা নেই। দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য সেন্স। ওকে, সেন্সের উপর এটা নির্ভর করে পুরোপুরি। বা এনিওয়ে, এখানে যেটা বলছিলাম যে হার ক্যাট অলওয়েজ লিকস, এখানে হার ক্যাটটা কি বোঝানো হচ্ছে? এটা একটা সাবজেক্ট, কিন্তু হার ক্যাট তার মানে কি এই যে ক্যাট এটা, তাহলে আমাদের কি বলতে হবে এখানে? অবশ্যই ইটসেলফ বলতে হবে। ওকে, তো এখন বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে হার ক্যাট অলওয়েজ লিকস, এখানে একটা নতুন ওয়ার্ড, অনেকের জন্যই নতুন। লিক মানে কি? যে লেহন করা। যে আপনি দেখবেন যে কুকুর বিড়ালরা যখন বসে থাকে বা অনেক পাখি, তারা কি করে? মাথাটা বাঁকা করে, যেটা মানুষ করতে পারে না, অবশ্যই হয়তো পারলে করতো, কিন্তু এই মানে প্রাণীরা বিশেষ করে আমি মনে বাঘ, সিংহ তাদেরকেও দেখেছি করতে, যে লেজ তারা লেহন করে, চাটে, মানে এটাকে ইংরেজিতে বলা হয় লিক করা। ওকে, তা আমিও যদি আমার মানে এখানে যদি চামড়া করি, তাহলে এটাকেও কিন্তু আমি লিক করাই বলবো। ওকে, বুঝে নেবেন যেটা বলছি। সো হোয়াট ইট মিনস হিয়ার, দ্য হার ক্যাট অলওয়েজ লিকস, নিজেকেই কি লেহন করে, এটা হইতে পারে লেজ বা কিছু টেইল, হোয়াটএভার। সো কি বলবো এখানে? সিম্পলি ইট সেলফ, যে দ্য ক্যাট বা হার ক্যাট অলওয়েজ লিকস ইটসেলফ, মানে এটাকে নিজেকেই এটা লেহন করে। দ্যাটস ইট, মানে নিজে কিছু যখন করা হয়, এই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা এইভাবে বলি। তারপর একটু ব্যতিক্রম ধর্মী, এটা এই নিয়মের ভিতরেই, যে আমরা হয়তো বলি যে আই ডোন্ট নো হাউ টু ফিক্স দ্য প্রবলেম, আমি জানি না যে সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে। যে হাউ টুর ব্যবহার আমরা শিখেছি সিডনি ইংলিশ স্কুল, আমাদের নতুন চ্যানেল, যারা দেখেননি পর্বটি দেখে নেবেন। কিন্তু এখন অনেক সময় আমরা বলতে পারি যে আমি নিজেই জানি না যে কিভাবে এই সমস্যাটি মানে সমাধান করতে হবে। যে ফিক্স মানে কি? সলভ। ওকে, যে সমাধান করা এখানে। তো এখন আমি নিজেই জানি না, তো সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে আই এর পরপরই, সাবজেক্টের পরপরই, ওকে, সাবজেক্ট ফলোড বাই হোয়াট? দিস প্রোনাউন, যে মাই সেলফ, যেহেতু আই, আমাকে কি বলতে হবে? মাই সেলফ। I myself, okay, don't know how to fix the problem. Okay, that's how it is. So I hope, dear friends, you understand all this, because there are quite a few examples I have shown here. Then, dear friends, second rule এখানেও আমরা কোনো প্রিপোজিশনের বা অন্য কিছু সাহায্য নেব না, সরাসরি আমরা
মানে এই প্রনাউনগুলো ব্যবহার করব ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টের উপর ভিত্তি করে। কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলে মানে অ্যাক্সিডেন্টালি ঘটে, ওকে, যে কেউ হয়তো কোনো দুর্ঘটনায় আঘাত পাওয়া, আহত হওয়া বা কোনো কিছু কেটে ফেলা, সে সমস্ত ক্ষেত্রে আমরা প্রচুর উই ইউজ দিস এ লট। যেমন আমি এখানে প্রথম এক্সাম্পলটা লিখেছি যে উই ইনজুর্ড মানে কি আহত করা, ওকে। কিন্তু আবার যখন আমরা এই প্রনাউনগুলো ব্যবহার করি তখন এটা অনেকটা হওয়া রূপে মানে অর্থটা প্রকাশ করে, ওকে। সো আমরা যদি বলি যে উই ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু এখানে বাক্যটা ইনকমপ্লিট। হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ইউজ ওয়ান অফ দিস প্রনাউন্স। না, এখন হুইচ ওয়ান উই হ্যাভ টু ইউজ, উইর সাথে কি হবে, অবশ্যই কি লিখেছি, আওয়ারসেলভস, ওকে। তার মানে কি উই ইনজুর্ড বলার পরপরই আফটার দ্য ভার্ব উই হ্যাভ টু সে হোয়াট, one of these pronouns depending on the subject. We injured ourselves in an accident. আমরা কি দুর্ঘটনায় আহত হয়েছিলাম বা হয়েছি, ওকে, whatever sense you want to get. তারপর দেখুন মাই সিস্টার। এখন মাই সিস্টার কি, অবশ্যই এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে শি, মানে শি তে আমরা যেটা লিখেছি হারসেলফ, তার মানে কি মাই সিস্টার হবে কি herself। এখানে মায়ের কারণে আবার কিন্তু এটা ভাববেন না, অনেকের মধ্যে এই সমস্যাগুলো আছে যে মায়ের কারণে এটা মাই সেলফ হয় না কেন। আসলে মাইটা দিয়ে বোঝানো হচ্ছে এটা আমার, কিন্তু মূল এটা কিন্তু এখানে কি এই যে সিস্টার, ইটস নট অ্যাকচুয়ালি মাই। তার মানে কি এই সিস্টারটা হচ্ছে এখানে দ্য মেইন সাবজেক্ট। সো মাই সিস্টার খাট কি করেছে, হয়তো কিচেনে, ইন দ্য কিচেন লিখেছি, হাত কেটেছে বা কিছু একটু ইনজুরি হয়েছে, কিচেনে কত কিছুই হতে পারে। সো মাই সিস্টার খাট কি হবে, অবশ্যই এই যে হারসেলফ, সিম্পলি HERSELF। মাই সিস্টার খাট হারসেলফ ইন দ্য কিচেন। এখানে খাটের ফার্স্ট কিন্তু খাটি, অনেকে ভাববেন এস আসলো না কেন, বিকজ উই আর মেকিং ইট ইন দ্য ফার্স্ট সিম্পল ফর্ম, ওকে। খাট খাট খাট, উই হ্যাভ টু রিমেম্বার, ওকে, ইট ডাজন্ট চেঞ্জ। কিচেনে, রান্নাঘরে আমার বোন কি মানে নিজেকে কেটে ফেলেছে, মানে হয়তো হাত টাত আঙ্গুল কাটলো, কোনোভাবে হয়েছে, এই আর কি। দেন ডিয়ার ফ্রেন্ডস, থার্ড রুলে এটা একটু ব্যতিক্রম ধর্মী। এখানে আমরা মানে কোনো কিছুর দ্বারা বুঝাবো, অনেকটা সেন্সে বিষয়টা আসবে, আমাদেরকে এটা বুঝতে হবে। এবং এই দ্বারা যখন আমরা বলি, আমরা দ্বারা অর্থ দিয়া অর্থ আমরা এগুলো শিখেছি কি বাই, এবং এই বাইয়ের ব্যবহার আসবে প্রত্যেকটাতে, ওকে। নাম্বার 3-তে এক্সাম্পলগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি হয়তো বলতে পারি যে আই এম গোয়িং দেয়ার, কোথাও যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। এখন আমার যদি প্রয়োজন হয় বলতে যে আমি নিজেই যাচ্ছি, একাকে যাচ্ছি, মানে নিজের দ্বারাই নিজে যাচ্ছি, অন্য কারো সাহায্য ছাড়া, অন্য কেউ আমার সাথে যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে আমাকে কি বলতে হবে, আই এম গোয়িং দেয়ার, ওকে। যেহেতু আই মাইসেলফ বলতে হবে, তবে তার আগে আমাকে কি বাই, সিম্পলি মাই সেলফ বলতে হবে। আই এম গোয়িং দেয়ার বাই মাই সেলফ, এভাবে, ওকে। তারপর ফাহমিনা গোজ টু স্কুল। ফাহমিনা একজনের নাম, সে কি করে স্কুলে যায়। এখন সে কারো সাথে যেতে পারে, আবার একাও যেতে পারে। তো একা যখন যাবে তখন আমরা সিম্পলি বলবো কি, যেহেতু ফাহমিনা কি একটা অবশ্যই ছেলের নাম নয়, একটা মেয়ের নাম। মেয়ের নাম হলে যেহেতু সি এর সাথে আমরা হারসেলফ বলি, ওকে, এখানে আমরা কি বলবো, সিম্পলি ওই এটার মতোই, যেমন গার্ল, এখানে কিন্তু একজনের নামও হতে পারে, তার মানে কি হারসেলফ। So Fahmina goes to school কি similar to the other one by, okay, herself। সে নিজেই স্কুলে যায়, ওকে, নিজেই। তারপর বন্ধুরা, the little boy came to my house। এখন little boy is what, the subject। So little boy can fall here under boy, এবং boy হলে কি হয় himself, he হলেও himself। তো আমরা জানি boy, that's পুরুষ জাতি, so himself। So the little boy came to my house কি, সে নিজেই কোথায়, মানে এসেছে আমাদের বাসায়। তার মানে কি আমাকে বলতে হবে এখানে যে by myself বললে হবে, no, by what, by himself, simply himself, that's it, done। So the little boy came to my house by himself। এই হিমসেলফটা এসেছে কেন আবারও বলছি, বিকজ এটা হচ্ছে হি মানে বয়। এটা যদি দ্য লিটল গার্ল হতো তাহলে কি বলতেন বলুন দেখি, দ্য লিটল গার্ল কেম টু মাই হাউস বাই হিমসেলফ হবে না, হারসেলফ, তখন এটা এখানে চলে আসবে।
দেখুন বুঝলে কিন্তু ইটস ভেরি ইজি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিক্স অ্যান্ড টেকনিক্স হিয়ার, ওকে? দেন উই ক্যান ডু দ্য জব। আমরা জব মানে কি, কাজ করো। উই ক্যান ডু দ্য জব, আমরা কাজটি করতে পারি। এখন কি, নিজের দ্বারাই, নিজেই। তাহলে এক্ষেত্রে কি, অনেক সময় এটাতে বাই না দিলেও হয়, কথাবার্তা অনেক সময় এরকম হয়েছে, তবে দিলে বেটার। আপনি এখানে কি বলবেন, উই যেহেতু হয়েছে সেহেতু কি হবে, ourselves. We can do the job by ourselves. Very simple. So I hope, dear friends, you are understanding all of this, okay? I know for some people they could be a little bit complicated, but please watch over and over again and again. অনেকেই প্রশ্ন করেন, যেমন সম্প্রতি বলছিলেন যে স্যার আমি ইন উইদিনের অর্থ বুঝতে পারছি না। মনোযোগ দিয়ে বারবার দেখুন, আস্তে আস্তে দেখুন, বুঝে দেখুন, বাই হার্ট দেখুন, কোনো কিছু চিন্তা না করে। কারোর জন্য একটু সময় বেশি লাগবে, কারোর জন্য একটু কম লাগবে। যারা বুঝবেন না একটু কয়েকবার দেখুন, লিখে প্র্যাকটিস করুন, হবেই। ওকে, 18-20, 17-20, 19-20 পার্থক্য হতে পারে, ওকে, ইন টার্মস অফ ডিফারেন্ট পিপল, বিভিন্ন জনের। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি এমনভাবে পড়াচ্ছি না যাতে আপনাদের মানে বুঝতে কোনো অসুবিধা হয়, এই আর কি। আর যারা নতুন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবসময় আমি যেটা বলি, প্লে লিস্টে যাবেন, গিয়ে ধারাবাহিকভাবে প্রতিটা অনুষ্ঠানের অধীনে 1 থেকে শুরু করে কিন্তু দেয়া আছে। সব পর্বই কিন্তু সিরিয়ালি দে হ্যাভ বিন মেনটেইনড, সিরিয়াল অনুযায়ী দেয়া হয়েছে। নাম্বার 4, এখানে আমরা হরেক রকমের প্রিপোজিশন ব্যবহার করবো এবং আমরা বুঝতে পারবো যে প্রিপোজিশন কোনটা দরকার, বিকজ উই হ্যাভ লার্ন এ লট অফ প্রিপোজিশনস অলরেডি। আমরা অনেক প্রিপোজিশন কিন্তু ইতিমধ্যেই শিখেছি প্রিপোজিশনের ক্লাসে বা অন্যান্য ক্লাসে। দেখুন আমি এখানে লিখেছি যে আই ওয়াজ টকিং টু। আমরা সাধারণত কথা বলি কার সাথে, মানুষের সাথে, কিন্তু কখনো কখনো একা থাকলেও কিন্তু আমরা উই নিড টু টক টু আওয়ারসেলভস, আমাদের নিজেদের সাথে কথা বলার প্রয়োজন হয়। সো আমরা জানি যে টকের সাথে সাধারণত টু ব্যবহৃত হয়, মানে অন্য কারোর সাথে যখন কথা বলা হয় এটাকে কানেকশন করতে গিয়ে। সো এখানেও কিন্তু এর ব্যতিক্রম হবে না, ইটস গোয়িং টু বি এক্স্যাক্টলি দ্য সেম, বাট দ্য ডিফারেন্স ইজ আই এম নট গোয়িং টু টক টু এনিবডি এলস আদার দেন টু মাইসেলফ। আমি নিজের সাথেই কথা বলছি। অনেক সময় বলে না যে ও কার সাথে কথা বলছো, আপনি দেখছেন সে একা বলবে যে আই ওয়াজ টকিং টু মাইসেলফ, সে বলবে যে আমি নিজের সাথেই কথা বলছিলাম। তো এই সমস্ত ক্ষেত্রে যে আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড, আই ওয়াজ টকিং টু রহিমা, আই ওয়াজ টকিং টু আমেনা, হোয়াট এভার, কিন্তু এখানে কি, যেহেতু আই এবং নিজের সাথেই নিজে, আমি কি বলতে পারি, আই ওয়াজ টকিং টু মাই সেলফ, দ্যাটস ইট। দেখুন এটা ফার্স্ট ওয়ার্ড, প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স। এবং যারা নতুন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আবার বলছি যে অনেকেই হয়তো বাক্যের অর্থগুলো বুঝতে পারছেন না, যে মানে মাই সেলফ, ইউর সেলফ, এগুলোর বাহিরেও। তো তাদের উদ্দেশ্যে যেটা আমি সবসময় বলি যে প্লে লিস্টে গিয়ে ইংলিশ ফর ডেইলি লাইফ তথা দৈনন্দিন জীবন ইংরেজি ভাষার পর্বগুলো শুরু থেকে মনোযোগ দিয়ে দেখতে হবে। সেগুলো হচ্ছে আপনার ভিত্তি, দে আর দ্য বেসিস, ফান্ডামেন্টালস অফ ইংলিশ, যে একদম মৌলিক বিষয়গুলো। এবং এগুলো যদি বুঝেন তাহলে কিন্তু আজকের আলোচনা না বোঝার কোনো কারণ হবে না। তো অনেকের জন্য এগুলো একটু কঠিন হবে এই জন্য যে আপনারা ইউ ডোন্ট নো হাউ টু মেক সেন্টেন্সেস, কিভাবে বাক্য গঠন করতে হবে। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য বিগিনিং। প্রথম থেকে আপনাদেরকে এগুলো শিখতে হবে, ওকে? কারণ আমরা ইতিমধ্যেই মানে 53টা পর্ব বা 54টা করেছি, ওকে? সো ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নেক্সট ওয়ান, ইউ শুড টেক কেয়ার অফ। এখানে টেক কেয়ার অফটা কি, একটা ফ্রেজ ওয়ার্ড, মানে লুক আফটার, মানে দেখাশোনা করা। সো আমরা টেক কেয়ার অফ কি, প্যারেন্টসের করি, গ্র্যান্ড প্যারেন্টসের করি, চিলড্রেনের করি, তাদের কিন্তু টেক কেয়ার করি। কিন্তু অনেক সময় আমরা অনেকের যদি শরীর স্বাস্থ্য দেখি একটু নাজুক অবস্থা, খারাপ হয়ে যাচ্ছে, ওকে, তখন আমরা কিন্তু তাকে পরামর্শ দিই যে তুমি তোমার শরীরের যত্ন নিও। মানে তোমার মানে কি, মানে নিজের, তোমার নিজের যত্ন নিও। নিজের যত্ন নেওয়া মানেই হচ্ছে নিজের শরীরের। এবং এ সমস্ত ক্ষেত্রে আমাকে কি বলতে হবে, যেমন ইউ শুড টেক কেয়ার অফ কি, ইউ হবে না, yourself বলতে হবে। সো সিম্পলি YOURS, yourself, you should take care of yourself। এখন এটা যদি অনেককে বলা হয় যে তোমাদের শরীরের যত্ন নিও, তাহলে কি হবে, সিম্পলি yourselves। এটা বিষয়টা বুঝতে হবে যে আপনি মানে একজনকে বলছেন নাকি একের অধিক ব্যক্তি বর্গকে বলছেন। তারপর দেখুন মতিন ইজ দ্য নেম অফ এ পারসন, একজন লোকের নাম, যে মতিন বট মানে কি, ক্রয় করেছিল কি, একটি গাড়ি। এখন কার জন্য, সাধারণত মানুষ কিন্তু বিভিন্ন জনের জন্য ক্রয় করে। এখন নিজের জন্য যদি ক্রয় করে তাহলে নিজের হলে মতিনটা কি, এই জায়গায় এসেছে নামে,
তার মানে হিতে যেমন হিমসেলফ হয়, মতিন পুরুষ, বয় ম্যান, যেটাই বলেন ডেভিড, পিটার, হিমসেলফ বলতে হবে। সিম্পলি মতিন বট এ কার ফর কি হিম সেলফ, দ্যাটস ইট, ডান। তারপর দেখুন একটু ট্রিকি, দিস বয়েজ। এখন দিস বয়েজ কি একজন কে বোঝানো হচ্ছে না অনেককে? অনেককে। তার মানে অনেককে যেহেতু হয়েছে, এখানে আসলে জেন্ডারেরও আর তেমন কোনো দরকার নেই চিন্তা করা, হিমসেলফ হারসেলফ, কারণ এখানে অনেক। অনেক মানে কি? ওই যে তারা, এই তারা, তারা হলে কি হয়? দেমসেলভস। তার মানে এখানে দেয় থাকা যে কথা, দিস বয়েজ, দিস গার্লস, দিস স্টুডেন্টস, দিস ম্যান মানে MEN, দিস উইমেন WOMEN, একই কথা। এবং ওই সমস্ত ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা এখানে দেমসেলভস। তো দেখুন এখানে কিন্তু আমরা প্রত্যেকটাতেই যে টু প্রিপোজিশন ব্যবহার করেছি, অফ করেছি, এখানে করেছি ফর, আর এখানে করতে যাচ্ছি এখন কি, যে কনফিডেন্স মানে কি আস্থা। দিস বয়েজ হ্যাভ কনফিডেন্স, হ্যাভ দিয়েছি কেন? কারণ এখানে কিন্তু বয়েজ, যদি বয় হতো, দিস বয় বলতাম, তাহলে কি হতো? হ্যাভ হতো না, হ্যাজ হতো। হ্যাভ হ্যাজের কিন্তু অনেক পর্ব হয়েছে, সেগুলো দেখবেন। ওকে, তাহলে কি হচ্ছে? হ্যাভ কনফিডেন্স মানে তাদের নিজেদের মধ্যে। তোমার মধ্যে হলে কি হয়? কনফিডেন্স ইন ইউর সেলফ। আমার মধ্যে হলে কনফিডেন্স ইন মাই সেলফ। এখন তাদের নিজেদের মধ্যে যেহেতু বলা হচ্ছে, তাহলে কি হবে এখানে? দিস বয়েজ হ্যাভ কনফিডেন্স ইন সিম্পলি themselves। গুণাক্ষরেও কিন্তু দেম সেলফ বলবেন না, অনেকেই দেখি আওয়ার সেলফ, প্লুরাল তোমাদের নিজেদের বুঝালে ইউর সেলফ বলছে, তাদের নিজেদের বুঝালে দেম সেলফ বলছে। দে আর অ্যাবসলিউটলি রং মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, ইউ ক্যান মেক দোজ মিস্টেকস। সো বন্ধুরা, আশা করছি এই চমৎকার এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সো উই আর গোয়িং টু ডু সাম টেস্ট ইউর সেলফ নাও। সো গেট রেডি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি একে একে আপনাদের বেশ কয়েকটি বাক্য বলবো বাংলায়, এবং আপনারা আজকের আলোচনার উপর ভিত্তি করে প্রতিটি বাক্য অত্যন্ত মনোযোগিতার সাথে শুনবেন, প্রয়োজনে লিখে ফেলবেন বলার সাথে সাথে, তারপর লিখবেন, অ্যান্সারগুলো বলবেন, বলার পর যদি সময় হয় একই সাথে লিখবেন। ওকে, সো আই ওয়ান্ট ইউ টু স্পিক অ্যাট দ্য সেম টাইম। ওকে, বলবেন, মনে মনে বানাবেন, বলবেন, তারপর লিখবেন। মেয়েটি একাই সুইডেন যাচ্ছে। মেয়েটি একাই সুইডেন যাচ্ছে। তারা নিজেরাই কাজটি করতে পারে। এখানে একটা প্রিপোজিশন দিয়ে করতে পারেন, ক্লু দিলাম। তারা নিজেরাই কাজটি করতে পারে। আপনারা কি আপনাদের নিজেদের পরিচয় দেবেন? আপনারা কি আপনাদের নিজেদের পরিচয় দেবেন? আমি আমার নিজের উপর নির্ভর করি। এখানেও কিন্তু প্রিপোজিশনের বিষয় আছে, বুঝতে হবে। আমি আমার নিজের উপরই নির্ভর করি। আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, কালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন কালে আমি কথাগুলো বলছি সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে। কালের কিন্তু পরিবর্তন করা যাবে না। বাংলাতে যেটা বলছি ওই কালটাই ইংরেজিতে আপনাকে ট্রান্সলেট করতে হবে। হৃদয় নিজের সাথেই নিজে কথা বলছে। হৃদয়, এটা একজনের নাম, যদিও এখানে থাকে কিন্তু আবার মানুষের মধ্যে চলে গেছে, মানে নামে আর কি। হৃদয় নিজেই নিজের সাথে কথা বলছে।
কুকুরটি নিজেকে কামড়াচ্ছে। কামড়ানো কি? বাইট। কুকুরটি নিজেই নিজেকে কামড়াচ্ছে। তোমার নিজের প্রতি আস্থা আছে কি? তোমার নিজের প্রতি আস্থা আছে কি? লোকটি সড়ক দুর্ঘটনায় নিজেকে আহত করেছে বা নিজে আহত হয়েছে। লোকটি সড়ক দুর্ঘটনায় নিজে আহত হয়েছে বা আহত করেছে। আমরা নিজেরাই কাজটি শেষ করেছিলাম। আমরা নিজেরাই কাজটি শেষ করেছিলাম। সে নিজেই জানে না কিভাবে বিষয়টি হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল ইংরেজি শব্দ, কিন্তু বাংলাতে আমরা কিন্তু হ্যান্ডেল বলি। মানে এটা HINDLE, এটা হচ্ছে ভার্ব HINDLE। আবার শুনুন, সে নিজেই জানে না কিভাবে বিষয়টি হ্যান্ডেল করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি দীর্ঘ এ পর্বটি অত্যন্ত মনোযোগিতার সাথে দেখেছেন এবং হৃদয়ে গেঁথেছেন, এবং গেঁথে থাকলে অবশ্যই ভালো লাগার কথা। আর ভালো লাগলে আপনাদের প্রিয় লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সাথে সর্বত্র শেয়ার করে তাদের পাশে দাঁড়াবেন। একই সাথে যত খুশি আপনার ইচ্ছামতো চ্যানেলের এই ভিডিওর নিচে মন্তব্য লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অনুরোধ থাকলে জানাতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময়ের মতো, সেটা হচ্ছে যে চ্যানেলে নতুন হলে এই arif.com সাবস্ক্রাইব করবেন, সিডনি ইংলিশ স্কুল সাবস্ক্রাইব করবেন, আমাদের প্রথম চ্যানেল আরিফ এডুকেশন টিভি সাবস্ক্রাইব করবেন, এবং একই সাথে যে সাবস্ক্রাইব বাটনের পাশে রিংটোনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ইউ ক্যান গেট দ্য ফিউচার আপডেটস, পরবর্তী ভিডিওর আপডেটগুলো যাতে পেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। I look forward to seeing you soon. Thank you very much. Have a very, very lovely day.